আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেস স্মুথ করবেন। এই ভিডিওতে আপনাদের এত ইজি ভাবে দেখাবো, আপনি যদি কোনো প্রকার এডিটিং নাও জানেন তবুও শিখতে পারবেন। শর্ত একটাই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওতে এ টু জেড সবকিছু শিখিয়ে দেবো। আপনি যদি ভিডিও না দেখেন তাহলে শিখবেন কিভাবে? অনেকক্ষণ ধরে বকর বকর কথা দিয়ে চলেন, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তখন ডাউনলোড করা আছে, আমি ক্যাপকাটে ঢুকলাম। তো ঢোকার পরে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আর কি এডিটিং করবেন, মানে ফেস স্মুথ করবেন, জাস্ট ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা একটা ভিডিও এখান থেকে নিয়ে নেই। এখান থেকে ভিডিওটা কোথায় গেল, আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা ভিডিও এখান থেকে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর সাউন্ড একটু কমাই নিই। তো নেওয়ার পর আপনারা প্রথমে এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আসবেন। আসার পরে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ফেস লেখা আছে, আপনারা এই ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমাদের ফেসটা কাছে এসে পড়ছে। এখানে লেখা আছে স্মুথ, ভালো করে দেখেন স্মুথ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা ফুল করে দিবেন। এটার কাজ হচ্ছে মানে আপনার মুখে যতগুলো দাগ আছে সবগুলো দাগ কিন্তু মুছে যাবে। তারপর আপনারা এদিকে আসবেন। এদিকে আসার পরে এগুলো এত দরকার না, এইটা একটু দরকার, এটাও বাড়াই দিবেন। সরি এটা না, ভুল হয়েছে, এটা বাড়াই দিবেন। এই পাশেটা এটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেট সমস্যা হচ্ছে, ডিপেন্ড অন করতে ভুলে গেছি, তো ব্যাপার না। আমরা এই টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করবো আবার সেম টু সেম ফেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেই পাশে যেটা আছে এটা আপনারা একটু ফুল করে দেবেন। দেওয়ার পরে এটা সব কিছু দেখবেন কোনটা কতটুকু লাগে, ঠিক আছে? আমি একটু রেখে দিলাম। তো বাকি যেগুলো আছে চুক টুক এগুলো আমাদের দরকার নাই। তো আমরা টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখান থেকে বের হওয়ার পরে আবার ক্লিক করে এখান থেকে বের হওয়ার পরে এখানে একটা অপশন পাবেন যে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর ও টু অ্যাডজাস্ট লেখা আছে, আপনারা এটা যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে যে ব্রাইটনেস কালার এটাও আপনারা চাইলেও দিতে পারেন। তারপরে এটা ব্রাইটনেস আপনারা 5% করে দিবেন। তারপর এটা একটু মাইনাস করে দিবেন 3-4%। তারপরে এইটা আপনারা ফুল করবেন না, তাহলে কিন্তু ভালো দেখাবে না আর কি। আমি আপনার দেখাচ্ছি আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা নিয়ে নেবেন। তারপরে এটা আপনার ফুল করলে ভালো দেখাচ্ছে না, তো আমি এটা 5% কিংবা 6% করে দিলাম। দেওয়ার পরে আপনারা কী করবেন, এই পাশে আসবেন। এই পাশে আসার পরে যে একটা HLR এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবুজ কালার যেটা আছে, মানে আপনার ফেসে কিংবা ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে, ঠিক আছে, ওইটা কালার বুঝে আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এটা একটু এদিকে আসলাম, এদিকে। তো কোন দিকে ভালো দেখাচ্ছে, তো আমি এদিকে নেব। এদিকে নিলে এদিকে ভালো দেখাচ্ছে, এটা এদিকে নিলাম। এই পাশেরটা এদিকে নিলাম। তারপরে এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার মানে হলুদ লাগছে না, তো যেটা আমি দিতে পারছি না, তো এটা গেল। তারপরে মানে যতটুকু আপনার ভিডিওতে যা কিছু কালার আছে জাস্ট এইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমার কালার নাই ব্যাকগ্রাউন্ডে, যার কারণে দেখাতে পারতেছি না। তো তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে যতগুলো আছে এগুলো দেখবেন, ঠিক আছে? সবগুলাই দেখবেন, যতটুকু লাগে আর কি ততটুকু দিবেন। বেশি তাহলে কিন্তু আপনার মানে ফেসটা কিংবা আপনার ভিডিওতে কিন্তু একদম মানে ফাইটা যাবে, দেখতে ভালো লাগবে না। তো এগুলো আপনারা সব কিছু দিয়ে নেবেন। তো আমার ভিডিওতে এতটুকু লাগছে, তো আমি এতটুকু দিয়ে নিলাম। তারপরে টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে বের হবেন। বের হওয়ার পরে আমি আপনাদেরকে দুইটা ভিডিও অ্যাডজাস্ট করে দেখাই না, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। অ্যাডজাস্ট করার জন্য আপনারা যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউটিউব এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এই ভিডিওটা চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসলাম। আসার পরে এখানে আপনি কী করবো, আরেকটা ভিডিও মানে যেটা আমরা এডিটিং করা ছাড়া ওই ভিডিওটা আর কি এখান থেকে আনবো। তো আমি এখানে এদিকে আসবো। এদিকে আসার পরে ওভারলে এখানে ক্লিক করার পরে আপনি ওই ভিডিওটা আবারই সেম টু সেম, সরি আপনাদের আনতে হবে না, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আর কি এরকম করতেছি। তো এখন আপনারা দেখেন ভিডিওটা আমি প্লে করি। এটা হচ্ছে সরি দুইটা মানে একদম ভুলে গেছি, জাস্ট এটা হচ্ছে মেন ভিডিও, ঠিক আছে? তো আপনারা ভালো করে দেখেন। আর যেটা এডিটিং ছাড়া ওই ভিডিওটা হচ্ছে যে এইটা। তো দেখেন এই যে এটা হচ্ছে এডিটিং ছাড়া ভিডিও, ঠিক আছে? এটা কিন্তু কতটুকু কালো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে? আর অরিজিনাল যেটা আমরা এডিটিং করছি এটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, তো একটু ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে। তো আমরা এইটা ভিডিওতে ক্লিক করে সেম টু সেম আবার এই আগের অপশন চলে যাবো। অ্যাডজাস্ট কোথায় গেল, অ্যাডজাস্ট কোথায় গেল, কোথায়? তো আপনারা খুঁজে নেবেন। এই যে অ্যাডজাস্ট পেয়ে গেছি, পেয়ে যাওয়ার পরে এখানে, তো সরি এটা না, এখান থেকে ভুল হয়েছে আমাদের। এখানে এদিকে আসবেন।
আসার পরে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু মাইনাস করে দিবেন। আর ব্রাইটনেসটা অ্যাডজাস্ট এটা একটু কমিয়ে দিবেন। এরকমভাবে আপনার যতটুকু লাগে সেম টু সেম অতটুকু দিয়ে নিবেন, ঠিক আছে? বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফাইটা যাবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। যতটুকু লাগে, ঠিক আছে? ততটুকু দিবেন। তারপরে ক্লিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে মেইন ভিডিও, ঠিক আছে? তো ব্রাইটনেসটা আমার বেশি হয়ে গেছে, যার কারণে একটু দেখে ভালো লাগতেছে না। তো ফেসটা কিন্তু একদম স্মুথ হইছে। আর আপনার এডিটিং ছাড়া ভিডিও হচ্ছে এটা। দেখেন কতটুকু কালো দেখাচ্ছে, ঠিক আছে? এরকম কালো ভিডিও যদি আপনি YouTube এ, Facebook এ ছাড়েন কোনোবার কিন্তু ভাইরাল হবে না। আর আপনি যদি এরকম এডিটিং করে ছাড়েন তাহলে 100% ভাইরাল হবে। আশা করি বোঝাতে পারছি। তো নেক্সট টাইম কি ভিডিও বানাবো একটু কমেন্টে জানাই দিন, তাহলে আমাদের ভিডিও বানাতে খুব সোজা হয়, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।